আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করে দেখাবো শবে বরাত স্পেশাল বুটের হালুয়া। আর এই হালুয়াটা এইভাবে একবার তৈরি করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি নিয়েছি বুটের ডাল। আমরা যে বুট পেঁয়াজি খাই, মানে রোজাতে যে ইফতারিতে বুটটা সিদ্ধ করে খাই, সেই বুটের ডালটা নিয়েছি। আর এটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে চলে আসলাম বুটের ডালটা সিদ্ধ করার জন্য। এখানে আজকে আমি বুটের ডালটা সিদ্ধ করব দুধ দিয়ে। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, চাইলে কেউ পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। যেহেতু এখানে দুধ দিয়েছি, চুলা নিচে দিয়ে একটু ধরে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। আর আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি এই বুটের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। যখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি চুলা থেকে নামিয়ে বুটের ডালটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা ডালটা আমি ব্লেন্ডারে জাগে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব, এজন্য একটু পানি পানি অবস্থায় নামিয়ে নিয়েছি। আপনারা যদি পাটায় বেশি করতে চান, সেক্ষেত্রে পানিটা সম্পূর্ণ শুকিয়ে তারপরে করে নিতে পারেন। তো এই পর্যায়ে দেখেন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই ডালটাকে মিহি একটা পেস্ট করে নিয়েছি। আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে হালুয়াটা তৈরি করে নিব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি। আর এই বুটের ডালের হালুয়াটা কিন্তু ঘি দিয়ে করতে হয়। তেল দিয়ে যদি আপনারা করেন, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আর এখানে সুঘ্রাণের জন্য দিয়ে দিয়েছি গরম মসলা। একটু গরম মশলাটা ঘিয়ের সাথে আমি একটু গরম করে নিচ্ছি, এতে করে কিন্তু গরম মশলার ফ্লেভারটা ঘিয়ের মধ্যে ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য চিনি। আর চিনিটা এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, বা কেউ যদি মিষ্টির পরিমাণ বেশি খায়, সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন। সর্বপ্রথম আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। তো এভাবে করে দেখবেন হালুয়াটা রান্না করে অনেক বেশি মজা হয়। তো চিনিটাকে এখানে সর্বপ্রথম ঘিয়ের সাথে একটু আমি মিশিয়ে নিচ্ছি, আর লো আঁচে হালকা একটু ক্যারামেল করে নিলাম। চিনিটা যখন হালকা একটু লালচে কালার চলে আসছে, এই পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, চিনিটা যেহেতু আমরা হালকা ক্যারামেল করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু বুটের ডালটা দেওয়ার পর জমে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। নাড়াচাড়া দিতে দিতে কিন্তু চুলার গরমে এটা কিন্তু এমনিতেই আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে। আর এখানে আমি সামান্য 2-1 ফোঁটা ফুড কালার ইউজ করছি। তবে আমি যেহেতু ভিডিও করি, ভিডিও সৌন্দর্যের জন্য করেছি, আপনারা এটা কিন্তু স্কিপ করতে পারেন। তো এভাবে করে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর একটু টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ। তো আমি এখানে টেবিল চামচ দিয়ে মেপে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে আরও একটু মিশিয়ে নেব। আর হালুয়া তৈরির ক্ষেত্রে কিন্তু নাড়াচাড়াটা কিন্তু দেওয়াটা অনেকটাই জরুরি। কোনোমতে কিন্তু চুলা লো আঁচে করে কোথাও যাওয়া যাবে না। সবসময় কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আর এখানে যে মশলাপাতিগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই। আমি এখন একটা একটা করে তুলে নিচ্ছি। আর মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে, এজন্য আমি 1/4 চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো আরেকটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে করে কিন্তু নাড়াচাড়ার উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে পড়ে যেতে পারে। আর পড়ে গেলে কিন্তু হালুয়ার স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এইভাবে করে প্রায় আধা ঘন্টার মতো নেড়েচেড়ে আমি এই মিশ্রণটাকে একটু শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে কাজু বাদাম কুচি। এখানে চাইলে কিশমিশটা দিতে পারেন, তবে আমার বাচ্চারা পছন্দ করে, এজন্য আমি দেইনি। তো এগুলো দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে না আসে, মানে নিচে থেকেই আঠালো না হয়ে যায়, ওই পর্যন্ত এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবো যে এটা একটু শুকিয়ে আসছে আর প্যানের গা থেকে নিজে নিজে চলে আসছে, ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এরকম করে আমি আরও আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। ছড়ানো একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এই তো এখন স্প্যাচুলার সাহায্যে আমি চেপে চেপে উপরের
তারপরে একটু সমান করে দিচ্ছি আর এটা মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, তবে আমি কিন্তু একদম সাদাসিধা একটা শেপ করে কেটে নিয়েছি। এই তো ঠান্ডা হওয়ার পর চলে আসলাম। এখন আমি একটু কোনাচে করে কেটে নিচ্ছি। এটা কিন্তু যে কোনো শেপেই দেওয়া যায়। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এই তো দেখেন আমি কিন্তু সবগুলো বুটের হালুয়া বা বরফি আমি এখন পরিবেশন করে নিচ্ছি কিছুটা পেস্তা বাদাম দিয়ে। এটা যেহেতু আমি ভিডিও করবো, সেই ভিডিও সৌন্দর্যের জন্য দিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।